প্রশাসনিকভাবে আইসোলেশন ও কোয়ারেন্টাইনে থাকার নিয়ম চালু হয়েছিল 1400 শতকে। পৃথিবীর ইতিহাসের ভয়ঙ্কর মহামারী ব্ল্যাক ডেথের সময়। ব্ল্যাক ডেথের মতো আলোচিত মহামারী আর নেই। কৃষ্ণ সাগরের ব্ল্যাক সি উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে এ রোগ ছড়িয়ে পড়েছিল বিধায় একে ব্ল্যাক ডেথ বলা হয়। সে সময় এশিয়া ও ইউরোপের বাণিজ্য হতো এই কৃষ্ণ সাগর দিয়েই, আর এখান থেকেই খাদ্যদ্রব্যের জাহাজগুলোতে চড়ে বসত অসংখ্য ইঁদুর, যেগুলো কিনা রোগের প্রধান জীবাণুবাহী। এই মহামারীর কবলে পড়ে 1400 শতাব্দীতে বিশ্বের জনসংখ্যা 450 মিলিয়ন থেকে 350 থেকে 375 মিলিয়নে নেমে আসে। 1700 শতক পর্যন্ত প্লেগ পরবর্তী সময়ে এ সংখ্যা আর পুনরুদ্ধার হয়নি। এমনকি 19 শতকেও এটি ইউরোপের কিছু কিছু জায়গায় দেখা গিয়েছিল। এই মহামারী ইউরোপের ইতিহাসে ব্যাপক ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছিল। ইউরোপে বেশ কয়েকটি সূত্রপাত হয়েছিল বলে মনে হয়। 1347 থেকে 51 খ্রিস্টাব্দ সময়কালই ছিল ব্ল্যাক ডেথের সবচেয়ে বিধ্বংসী সময়। এ সময় ইউরোপের প্রায় 2/3 মানুষ মারা গিয়েছিল। সে সময় মহামারী থেকে বাঁচতে আইসোলেশন ও কোয়ারেন্টাইনে থাকার প্রচলন শুরু হয়েছিল, যার ফলে মহামারীর প্রকোপ কমতে শুরু করে এবং একসময় স্বাভাবিক হয়ে আসে সবকিছু। এদিকে ব্ল্যাক ডেথের কারণ হিসাবে অনেকেই ধারণা করেছিলেন পাপের শাস্তি হিসেবে মানুষকে রোগ দিয়েছেন ঈশ্বর। ব্ল্যাক ডেথ ইউরোপের ধর্মীয়, রাজনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছিল। ইংল্যান্ড, ফ্রান্স, ইতালির মতো দেশগুলো ভুগছিল ভয়াবহ শ্রমিক সংকটে।